যারা বিদেশে বসে বাংলাদেশি বরবটি সবজি মিস করছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। বিদেশি সবজি বিনস রান্না করে দেখাবো, বরবটির মতো খেতেও কিন্তু সেম লাগবে। রান্নার জন্য আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এবার একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টিয়ে 5-6 মিনিট ধরে ভেজে নিতে হবে। মাছগুলোকে বেশিক্ষণ ভাজবো না, মোট 6 থেকে 7 মিনিট এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিয়ে মাছগুলো উঠিয়ে নিব। এবার মাছ ভাজা তেলের সাথে আরো কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। টোটাল আমি এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেলের সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখনই কিছুটা বাদামি বর্ণ হয়ে আসবে সে পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আরো 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। যখনই পানিটা শুকিয়ে এরকম তেল উঠে আসবে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। এবার বিনসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বিনস বলেন আর বরবটি বলেন দুটোটাই সিদ্ধ হতে কিন্তু কিছুটা সময় লাগে। এর জন্য এগুলিকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব, না হয় অনেক সময় নিচে লেগে যেতে পারে, তাই ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখবেন এ পর্যায়ে বিনসের বা বরবটির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর একটু কাঠির সাহায্যে চেক করলে বুঝতে পারবেন এ পর্যায়ে বিনসগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যাবে। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা টমেটো আর 3-4টি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলিকে আরো 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আপনারা চেক করে দেখবেন যে পরিমাণ বিনস সিদ্ধ হতে পানি লাগবে সেই পরিমাণ পানিটা দিয়ে দিবেন। তারপর যখনই এই ঝোলটা ফুটে আসবে সে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবেন। তাহলে বিনসটাও খেতে মজা হবে আর মাছের ভিতরেও মশলাগুলো ঢুকবে। অনেকজনকে দেখি রান্না নামানোর কয়েক মিনিট আগে মাছটি দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেয়। এর ফলে আমার কাছে মনে হয় মাছে যেমন টেস্ট ঢুকে না আর তরকারিটাও তেমন স্বাদ আসে না। এর জন্য আমি সবসময় ঝোলটা ফুটে আসার সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে বিনসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখবো। বেশি আঁচ বাড়িয়ে দিলে ঝোলটা শুকিয়ে ঘন হয়ে যাবে, আবার দেখা যাবে বিনসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তাই মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিতে হবে। তারপর ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে আর বিনসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে আরো কিছুটা কম দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা দিলে মনে হয় এসব সবজি খেতে আরো বেশি মজার লাগে। তারপর এই ধনিয়া পাতাটাকে একটু নেড়ে দিয়ে আরো কয়েক মিনিটের মতো রান্না করে নিতে হবে। আপনারা চাইলে ধনিয়া পাতার সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। তো আমি এ পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব। এভাবে একবার স্লো হিটে রান্না করে নিবেন, তাহলে দেখবেন অন্যদিনের রান্নার থেকে এই দিনের রান্নাটা সবচেয়ে বেশি মজা হয়। আর আমার আম্মুর থেকে আমি এভাবে শিখেছি, যে কোনো সবজি রান্নায় কখনোই হাই হিটে রান্না করে না, মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেয়। এতে ঝোলটাও শুকিয়ে যায় না আর পানির পরিমাণ অল্প দিলেও হয়। এছাড়া ঝোলটা ভালো মতো জোশ হয়, যার ফলে খেতে বেশি মজা হয়। এই তো আমার রান্নাটি শেষ। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো সহজ ও মজার রেসিপি পেতে।